হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি মে মাসের 6 তারিখের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স, যেগুলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হুইচ ইন্ডিয়ান নেভি শিপ অ্যারাইভড ইন দ্য মালদ্বীপস ফর এ হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ HADR এক্সারসাইজ। তাহলে কোন ভারতীয় নেভি শিপ মালদ্বীপসে পৌঁছালো কিসের জন্য? একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স এবং ডিজাস্টার রিলিফ এক্সারসাইজের জন্য। চারটি অপশন আছে: INS বিক্রান্ত, INS তলবার, INS কলকাতা, INS শারদা। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে INS শারদা। হুইচ কান্ট্রি ওন দ্য 2025 সাদিরমান কাপ মার্কিং ইটস 14th টাইটেল ইন দ্য টুর্নামেন্টস হিস্ট্রি। তাহলে কোন দেশ 2025 সাদিরমান কাপ জয় করলো, মার্কিং ইটস 14th টাইটেল ইন দ্য টুর্নামেন্ট হিস্ট্রি? চারটি অপশন আছে: সাউথ কোরিয়া, চায়না, জাপান অ্যান্ড ইন্দোনেশিয়া। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে চায়না। তারা কি করলো? ডিফিটিং কোরিয়াকে ডিফিট করলো 3-1 ফাইনাল তোমার হচ্ছে ম্যাচে আর কি, জিয়ামেন চায়নাতে। হুইচ ফোর্স সাকসেসফুলি স্কেলড মাউন্ট মাকালু অ্যাজ পার্ট অফ হিস্টোরিক টুইন পিক এক্সপিডিশন? তাহলে কোন ফোর্স মাউন্ট মাকালু জয় করলো অ্যাজ পার্ট অফ হিস্টোরিক টুইন পিক এক্সপিডিশন? চারটি অপশন আছে: ইন্ডিয়ান আর্মি, আসাম রাইফেলস, ITBP এবং BSF। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে ITBP। ITBPর ফুল ফর্ম কিন্তু জেনে নেবে, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। আর এই যে জয়েন্ট মানে তোমার টুইন পিক এক্সপিডিশন বলেছে, এটা কি কি? মাউন্ট মাকালু এবং মাউন্ট অন্নপূর্ণা, এই দুটোর হচ্ছে সেই জয়েন্ট এক্সপিডিশন আর কি, এই দুটোতে চড়ার জন্য। হোয়াট ইজ দ্য নেম of the CBI operation launched in 2025 to combat international online child sexual exploitation networks? তাহলে CBI কোন অপারেশন লঞ্চ করলো 2025-এ টু কমব্যাট ইন্টারন্যাশনাল অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন নেটওয়ার্ক? চারটি অপশন আছে: অপারেশন কার্বন, অপারেশন মেঘ চক্র, অপারেশন নেট শিল্ড, অপারেশন হক। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপারেশন হক। হোয়াট পজিশন ইজ ইন্ডিয়া প্রজেক্টেড টু অ্যাটেন্ড in the global economy rankings by 2025 according to the IMF? তাহলে IMF এর অনুযায়ী তোমার ইন্ডিয়া গ্লোবাল ইকোনমিতে 2025-এর মধ্যে কত র্যাঙ্ক করবে? চারটি অপশন আছে: সেকেন্ড, ফিফথ, থার্ড এবং ফোর্থ। কারেক্ট অপশন ফোর্থ। দেখো, এই যে ইন্টারন্যাশনাল IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং তারা যে এই যে ইকোনমিক রিপোর্ট যেটা র্যাঙ্কিং দেয়, সেটা কোথায় দেয়? ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে। তার মানে তোমার IMF দ্বারা যে তোমার রিপোর্টটা দেওয়া হয় তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। এবং এখানে দেখো, দ্য প্রজেকশন ইজ বেসড অন নমিনাল GDP এস্টিমেটস উইথ ইন্ডিয়া অ্যান্টিসিপেটেড টু রিচ $4,187.02 billion, slightly ahead of Japan's $4,186.43 billion। মানে ইন্ডিয়ার যে জিডিপিটা হবে সেটা কত, এই যে ডলারটা দিয়েছে সেটা জাপানের থেকে কিছুটা বেশি, এবং ইন্ডিয়া হচ্ছে ফোর্থ লার্জেস্ট ইকোনমি হবে বাই 2025। হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান $8.8 billion ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার ইন পার্টনারশিপ উইথ MBS গ্লোবাল ইনভেস্টমেন্টস? তাহলে কোন দেশ ঘোষণা করলো তোমার 8.8 বিলিয়ন ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে ডলার ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার ইন পার্টনারশিপ উইথ MBS গ্লোবাল ইনভেস্টমেন্ট? মানে MBS গ্লোবাল ইনভেস্টমেন্টের সাথে তোমার পার্টনারশিপ করার জন্য কত টাকা তোমার হচ্ছে ইনভেস্ট হলো, সেটা হচ্ছে $8.8 বিলিয়ন। এবং সেটা কোন দেশ করলো? দেখো, কাতার আছে, সিঙ্গাপুর আছে, মালদ্বীপস আছে এবং ইন্দোনেশিয়া। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে মালদ্বীপস। হুইচ সিটিজ এয়ারপোর্ট হ্যাজ লঞ্চড এ ডিজিটাল ফাস্ট এয়ারপোর্ট অপারেশনস কন্ট্রোল সেন্টার টু বুস্ট এফিসিয়েন্সি অ্যান্ড কোঅর্ডিনেশন? তাহলে কোন সিটির এয়ারপোর্ট লঞ্চ করলো এ ডিজিটাল ফাস্ট এয়ারপোর্ট অপারেশনস কন্ট্রোল সেন্টার টু বুস্ট এফিসিয়েন্সি এবং কোঅর্ডিনেশন? তাহলে এফিসিয়েন্সি এবং কোঅর্ডিনেশন বুস্ট করার জন্য চারটি অপশন আছে: দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই এবং হায়দ্রাবাদ। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের মুম্বাই। অন হুইচ ডেট উইল ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে ইজ অবজার্ভড ইন 2025? তাহলে কোন দিনে বিশ্ব অ্যাস্থমা দিবস 2025 অবজার্ভ করা হয়, মানে করা হবে বা হয় আর কি?
6ই মে, 7ই মে, 5ই মে, 8ই মে। কারেক্ট অপশন হচ্ছে 6ই মে। হুইচ কান্ট্রি উইল লিড ডিসকাশনস অন ল্যান্ড গভর্নেন্স অ্যাট দ্য 2025 ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স? তাহলে কোন দেশ লিড করবে কিসের জন্য? ডিসকাশনের জন্য অন ল্যান্ড গভর্নেন্স 2025 কখন? ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্সে। 4টি অপশন আছে, ইন্ডিয়া, চায়না, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়া। হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড May 5 অ্যাজ ট্রেডার্স ডে টু অনার দ্য বিজনেস কমিউনিটি? তাহলে কোন স্টেট 5ই মে অ্যানাউন্স করলো ট্রেডার্স ডে কিসের জন্য? বিজনেস কমিউনিটিটাকে অনার করার জন্য। 4টি অপশন আছে, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের তামিলনাড়ু। This initiative announced by Chief Minister M.K. Stalin aligns with the Dravidian model of governance that emphasizes inclusive development and economic empowerment. তাহলে এইটা ঘোষণা করলেন কে? চিফ মিনিস্টার M.K. Stalin. In which state was the 7th Khelo India Youth Games 2025 inaugurated by Prime Minister Narendra Modi? তাহলে কোন স্টেটে 7 নম্বর খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এর উদ্বোধন করলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? 4টি অপশন আছে, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং গুজরাট। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে বিহারে। হুইচ কান্ট্রি ইজ কোলাবোরেটিং উইথ ফ্রান্স টু ডেভেলপ এ 1 গিগাওয়াট এআই ডেটা সেন্টার ইন ইউরোপ? তাহলে কোন দেশ ফ্রান্সের সাথে কোলাবোরেশন করলো ডেভেলপ করার জন্য একটা 1 গিগাওয়াট এআই ডেটা সেন্টার ইন ইউরোপ? ইউরোপে একটা 1 গিগাওয়াট এআই ডেটা সেন্টার তৈরির জন্য ফ্রান্সের সাথে কোলাবোরেশন করলো। 4টি অপশন আছে, জার্মানি, ইউএই, জাপান অ্যান্ড কানাডা। কারেক্ট অপশন আছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। আর এটার ক্ষেত্রে দেখো মাল্টি বিলিয়ন ইউরো ইনিশিয়েটিভ লাগছে, মানে মাল্টি বিলিয়ন ইউরো লাগছে এই প্রজেক্টটার জন্য। হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 58th অ্যানুয়াল মিটিং অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক where India discussed the strategic action plan 2025 থেকে 2029? তাহলে কোন কান্ট্রি 58তম অ্যানুয়াল মিটিং হোস্ট করলো অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, যেখানে ইন্ডিয়া ডিসকাস করবে তার 2025 থেকে 2029 অর্থবর্ষের স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান? 4টি অপশন আছে, ইটালি, জাপান, জার্মানি অ্যান্ড ফ্রান্স। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের ইটালিতে। এটা হচ্ছে ইটালিতে হচ্ছে, ইটালি হোস্ট করলো আর কি। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।